সম্মানিত দর্শক, কিছুদিন আগে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম মাইক্রোসফট ওয়ার্ডের 101টি গুরুত্বপূর্ণ কিবোর্ড সম্পর্কে। তো সেখানে আমি একটি নোট দিয়েছিলাম, পিডিএফ নোট। এখানে এই পিডিএফ নোটটি তৈরি করার পরে এখান থেকে ঠিক সেম ইনফরমেশনগুলো নিয়ে আমার এখানে ভিডিওর চ্যাপ্টার তৈরি করেছিলাম। তো আসলে একটা টেবিল থেকে এই ডেটাগুলো আবার যখন আমাকে ঠিক টেবিল ফরম্যাটে না, টেবিলটি এখানে পেস্ট করা যাচ্ছিল না, অর্থাৎ টেক্সট ফরম্যাটে ডেটাগুলো কিভাবে টেবিল থেকে তৈরি করেছি, এটি কি আবার কি টাইপ করেছিলাম? না, মোটেও না। টেবিল থেকে সরাসরি কিভাবে আমরা যদি কোনো টেক্সট টাইপ করার পরে যদি আমাদের মনে হয় যে এটাকে টেবিলে কনভার্ট করি, সেটাও যেমন সম্ভব, ঠিক টেবিল থেকে ডেটাগুলো আবার যদি আমরা টেক্সটে কনভার্ট করতে চাই সেটিও আমাদের সম্ভব। তো কীভাবে আমরা সেই কাজটি করব, অর্থাৎ টেবিল থেকে ডেটাগুলোকে কিভাবে আমরা খুব সহজেই টেক্সটে কনভার্ট করব সেটি দেখব, এবং পাশাপাশি আমরা কিভাবে ডেটাগুলোকে টেক্সট থেকে ডেটাগুলোকে টেবিলে কনভার্ট করব সেই প্রসেসটি আজকে আমরা জানবো। চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এই যে একটা টেবিল রয়েছে, আমরা এই টেবিলের ডেটাগুলোকে টেক্সটে কনভার্ট করব। এই জন্য প্রথমে আমরা টেবিলটি সিলেকশন করে নেব, এবং টেবিলটি সিলেকশন করার পর আমরা কিবোর্ড থেকে অল্ট কি প্রেস করব। অল্ট কি প্রেস করার পরে আমরা লেআউটে চলে যাব। তো লেআউটে যাওয়ার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি JL লেখা রয়েছে। তো আমরা JL টাইপ করব কিবোর্ড থেকে, অথবা এখানে ক্লিক করতে পারি। এরপরে আমরা এখানে চলে আসব যে কনভার্ট টু টেক্সট, অর্থাৎ ভি প্রেস করতে হবে আমাদের। তো আমরা কিবোর্ড থেকে ভি প্রেস করতে পারি অথবা ক্লিক করতে পারি। তারপর আমাদের এখানে একটি ডায়ালগ বক্স আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্যারাগ্রাফ মার্কস, ট্যাবস, কমা, আদার। তো আমরা আসলে আমাদের এই ডেটাগুলোকে কিভাবে দেখতে চাই, আমরা যদি প্যারাগ্রাফ মার্কস আকারে দিই তাহলে ডেটাগুলো ঠিক এভাবে আসবে, এবং আমরা যদি এখানে ডেটাগুলোকে যদি আমরা ট্যাব আকারে দেখতে চাই তাহলে এভাবে চলে আসবে, একটু ট্যাব আকারে চলে আসবে। তো আমরা যদি এখানে অন্য কিছু ইউজ করতে চাই, সাপোজ একটা স্পেস দিতে চাই শুধুমাত্র, আমরা এখানে আদার দেওয়ার পর এখানে আমরা ওকে প্রেস করলে এখানে জাস্ট একটা স্পেস শো করবে এখানে দুটি কলমের মাঝখানে। তো এভাবে খুব সহজেই আমরা টেবিল থেকে ডেটাগুলোকে ঠিক টেক্সটে কনভার্ট করতে পারি। এবং এবার আমরা দেখব যে কিভাবে টেক্সট থেকে ডেটাগুলোকে আবার টেবিলে কনভার্ট করতে পারি। এটি আমরা অনেকেই জানি। তো সিলেকশন করার পর এখানে ইনসার্ট ট্যাবে চলে যাব, এবং এরপরে টেবিল, এবার কনভার্ট টেক্সট টু টেবিল। তারপর এখানে আমরা একটা ট্যাব ইউজ করি, ওকে করি, তাহলে দেখুন এখানে আমাদের টেক্সটই আসলে টেবিলে কনভার্ট হয়ে গেছে। তো এইভাবেও আমরা খুব সহজেই টেক্সট থেকে আবার ডেটাগুলোকে টেবিলে কনভার্ট করতে পারি। তো আশা করছি এরকম ছোট ছোট ট্রিক্স দেখার জন্য আমাদের সাথেই থাকুন, এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ করছি। খুব ভালো থাকবেন।